আজকের এই 14ই ফেব্রুয়ারি একটি দিবসে রাত তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, জীবনের গুনাহ থেকে মাপ পাওয়ার পথ, জান্নাত আল্লাহ দিয়ে দিবেন, এমন কিছু কথা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সহ যে ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, এর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, সফল সেনাপতি, সফল রাষ্ট্রপতি। জোরে বলুন ঠিক কিনা? রসুলের এত গুণ, তেনার উপর আমরা দরুদ পড়লে 10টা নেকি, 10টা সগীরা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি নবী আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। আর ওই নবী যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদের নামটাও মসজিদে নববী। ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আজও 50,000 রাকাতের সওয়াব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? না আপনারা জাননি দেখে সেই জন্য রাগ করে করছেন না। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে মসজিদে থাক থাক থাক, এখানে একটা বিছনা দেন, এখানে এসে বসুক, অসুবিধা কি? এদের ডাইনি আছে অনেক জায়গা। শীতের দিন তো লোকজন জায়গা গরম করে ফেলে দিছে, আবার সরার আর মাটি তো এখানে খ্যান নাই, এই জন্যে একবার ওই খুবরির মধ্যে বসছে, আবার সামনে আসলে আবার উঁচু। আমি বুঝতে পারছি তো কি, তাই না? না একটু যুবক ভাই যারা আছেন একটু আগে আসেন, কি করবেন আর? আমাকে কষ্ট করে এই আপনাকে মাহফিলে জান্নাতের বাগানে বসে আছেন। আর যে ভাইয়েরা দীর্ঘদিন, গতকালকে একজন সাক্ষাৎকার দিলেন, 7 মাস পায়খানার মধ্যে পেছনে হাত ব্যারিকেড দেওয়া বাঁধা অবস্থায় 7 মাস পায়খানার মধ্যে ছিলেন। 1 মাস হাতের হ্যান্ডকাপের সাথে ওয়ালের সাথে টাঙ্গে রাখছে, পায়ের মাথা বৃদ্ধাঙ্গুলি খালি মাটি ঠেকেছে, ভর দেওয়া যায়নি। তারই উপর আবার কাঠির উপর প্যারাক মেরে উপুত করে পা এইভাবে দিয়ে থছে। কত কষ্ট তারা করছে। সাহাবারা দুনিয়ার থেকে বিদে হচ্ছে, কাফেরেরা ফাঁসি দিয়েছে, ওই ফাঁসি আমাদের দেশে তো দিল, কথা কয় না? ওই যে আমরা শুনছিলাম বহুদিন, আমার বক্তৃতার বয়স তো 47 বছর, মেলা দিন বক্তৃতা শুনেছি, বাপের সাথে বক্তৃতা করছি। সাহাবাগরক তরবারি দাগাত করছে, সুমায়াক মারিছে, বেলা লোক বালুর উপর চিত করে সে পাথর দিছে, প্যারাক মারিছে, আসিয়ার, এগুলো শুনতাম। এগুলো শুনে শুনে দেখেছি বাপরে এইরকম কষ্ট দিছে। এখন এটা বাংলাদেশে নিজে কিলিয়ে যা কষ্ট দিছে। একবার ছেলের মধ্যে থুয়া 200 বারের বল বুকের উপর দিয়ে থছে, বাহিরে সুইচ, মরে গেলেও সুইচ অফ করা যাবে না। কত মানুষ আয়না ঘরের ছবি যারা দেখেছেন, ছবি দেখে যদি হাত দুর্বল হয় সাথে সাথে মরে দেবি তাই, অথচ ওরা বগল বাজাছে। কি কথা কন দেখা? ওরকে আবার খুদ খা যারা বাঁচিছে তারা আবার কত দেওয়ার ভালোই চলিচ্ছে। তো তখন মামলা ছিল, জেল জুলুম খুন ছিল, তখন যদি কয় ভালো চলিচ্ছে। এখন তো মামলা নাই, পুলিশের চাপ নাই, কিচ্ছু নাই, তার থেকে এখন আরো ভালো। ভোট লাগবে না, ডক্টর 50 বছর থাক। কি কথা কন দেখা? হ্যাঁ হুজুর কথা কন। আমাদের এই দেশে ভোটের দরকার নেই, ভোট হলেই জনগণের উপর চাপ হবি। যেহেতু ভোটের সরকার নয়,
ই কারো উপর জুলুম করবে না, কিয়ামত পর্যন্ত তুই থাক। কতক্ষণ ভোট হলি মানুষকে আযাব দিবি, যাই ক্ষমতায় যাবি ভোটের পরে তাই অকাম করবি। কারণ বাংলাদেশের মানুষ যদি ইসলাম বিজয় না করে, যদি অন্য একটা অন ইসলামী লোকের ক্ষমতায় যায় হাতত, তাহলে ওই তো সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি, ওই আগে ইসলামক শেষ করবি। হ্যাঁ কতক্ষণ তো বাংলায় ভোটের সরকার কি দরকার, তুই থাক বাবা। খালি মামলা যাতে না হয়, মামলা না হলে হামলা না হলে টেনশনই নেই। আমার জমির ধান বেচে আমি খাবো, আলু খাবো তরকারি করে, 6 ধারা আলু কিনছি কাল 500 টাকা দিয়ে, না হলে 2-3 মাস যাবি। কে ভাই আমার অত ভাবনা কে? আমাকে তো মারা খাওয়ার কোন ঠান্ডা নেই আছে। ও যাই ক্ষমতার যাবি তাই ওই প্রাইমারি সভাপতি, মসজিদের সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, সিএনজি স্ট্যান্ডের, ট্রাকের স্ট্যান্ডের, বাসের স্ট্যান্ডের, তারপর হচ্ছে পায়খানার, শুদ্ধ পায়খানার সভাপতি হয়তো। কি দরকার? আল্লাহ তুই শান্তির থসে বুঝছেন আমা করো। আহা এত শান্তি পাচ্ছি, প্রতিদিন বেলা ডোবে তখন ভয় ধরে, আল্লাহ কখন বেন ধরবেন। আস হাসিচ্ছেন আপনি, ইস করলেন না। ব্যারিস্টার আরমানক 8 বছর যুবক ঢুকলো, বুড়ো হয়ে বাড়ালো। গোলাম আজম বেটা আজম আজমি সেনাপ্রধান হওয়ার যোগ্যতা, তা কত বছর রাখে। আহা তাই চোখের পানি গামছা দিয়ে মুছে মুছে এনা কথে যে একটা কুড়ি হয়ে গেল হনি কর কথা, কি কথা ঠিক কিনা? তারই আবার ভুল ধরে করছে, গামছা চিপলে কোনদিন কুড়িত পানি হবি, তো তুই এনা থাকিয়ে দেখিস দেখে। আমাকে কয় কি হুজুর জেল খাটা সুন্নত, তে শতক মাই করে দিয়ে থুয়েছি, এত বড় সুন্নতি বাদ দেবো কে? মেসাক করা ক্যাঙ্কা সুন্নত, তারপর খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, তার খিলাল করা ক্যাঙ্কা সুন্নত, আর জেল কাটা ক্যাঙ্কা সুন্নত। যা দেখে আয়, 4 দিন থাকলে বোক মা করে ডাকপুরে, আর তুই করছিস সুন্নত। কতক্ষণ দেখা? আহা হা ওই সাহাবীদের যুগে আইয়ামে জাহিলিয়াতে যা হয়েছিল তার চেয়ে 100 গুণ পাওয়ারে আইয়ামে জাহিলিয়াত বাংলাদেশে কায়েম হয়েছিল। আমরা এই জাহিলিয়াত আর বাংলাদেশে কায়েম হতে দেব না। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, পাঁচ বিবির মুসলিম, হিসমির মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। যাদের ঈমান আছে তাদের স্লোগান হবে আল কোরআনের আলো, সংসদে জালো। আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। আমি খুব অল্প কথা বলবো, কারণ বাংলাদেশে দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, কুরবানি, জেকের আজকার, পাঞ্জাবি, জুব্বা, কাফন, কবর, জানাজা, বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো সব বক্তৃতা হয়ে গেছে। এগুলো বক্তৃতা হইতে হইতে মানুষ আলপা হয়ে গেছে। কি হুজুর এই দিক থাকেন আপনি, এই দিক থাকেন, ওই দিক কি থাকেন? 45,000 টাকা বেতন তুলিচ্ছে। এই কতক্ষণ? আর ওনার যাই বস তাই প্রিন্সিপাল, তাই হচ্ছে 68,000 টাকা বেতন পায়। আবার যে যে চেম্বারে বসে থাকে ওই চেম্বারে মাথার উপরে 2টা ছবি আছিল। ছবি আবার টাঙ্গাতে 6টা লোয়া পুঁতে, এক কাছর 2টা আর এক কাছর 2টা, আর 2টা টানা দেওয়ার 2টা লোয়া। ছবি নামাছে ছাত্ররা, কিন্তু ওনারা লোয়া তোলেনি। ছবি নামালো, ওনারা কত লেখাপড়া,
অথচ ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, ওনারা জানে কিন্তু কয় না। চাকরি থাকবে না, করই চাকরি দিতে বাধ্য, চাকরি আর বাপের টাকার চাকরি লয়, সাহস নাই কর কথা কন না। 90,000 মাদ্রাসার মধ্যে কমপক্ষে বাংলাদেশে 1,500-2,000 মাদ্রাসা আছে, আলেম ফাজেল কামেল দাখিল আছে না? এই মাদ্রাসাগুলোর সব একবার যে আন্দোলন করতো আমাকেও লাগতো না। ওনারা বেতন খাবি কিন্তু আন্দোলন করবে না, মরবি জামাত, গুলি খাবি শিবির, আর ওনারা লাচ্চা। ওই ধান্দা বাদ দেন। একটা মানুষের বেটা দুধে জমি হলো 3 বিঘে, গায়ে আছে একটা গাবি, দুধের গাবি। এখন ভাই বসেন, গাবি আছে একটা, 10 কেজি করে দুধ হয়। বাপ মরে গেছে, 1.5 বিঘে করে জমি ভাগ করছে। আর বড় ভাই না চালাক, দেন দরবার করে। ওই অনেক ছোট ভাই কাছে, ছোট ভাই না অবোধ, বুঝছেন, বেন না কমতা। তো ভাই কাছে, ভাই জমি টুমি তো বাঁচাই লিছি রে, বাপ মাও কেউ নেই, আমরাই তো 2 জন, বুনও নেই। তে গাবিটা বাঁচালি, কোথায় লে ভাই তোর গাবি বাঁচাইলেছে। বড় ভাই চালাক, উইলেছে পেছনের দিক আর অক দেশে সামনের দিক দিয়া। ওকে একদিন বসে থেকে করছে, ভাই শোন, গরু যদি তুই না খিলাস গরু যাবি বাজে, দাম কম হই, বুঝছু, তাহলে 2 জনেরই লস, দাম কমলে তো 2 জনেরই লস। কি দুধের কথা করছে না, কি ব্রেন হয়। এই অবোধ ভাই না বুঝে, আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে সামনে দে, গরু যাতে না বাজে এই হিসেবে আমি যত ঘাস কাটা লাগে কাটবো। বাটাইলে সে এখন ওই অবোধ ভাই 1.5-2 মাস ঘাস পানির মধ্যে আল ঘুষে কাদর মধ্যে কাটতে কাটতে অনেকে পাউকি হয়। হঠাৎ করে ওনার স্ত্রী বলিচ্ছে, আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে কে? তো তুমি ঘাস কেটে খিলেও গরু, আর ওই পেছনের ছাকা দুধ দিয়ে খায় আর বেসে, তুই পাগল? করছে না ভাই, কছে গরুর দাম কমে যাবি। আপনি জানেন যে স্বামী অবোধ, একটু চালাক কম, ওর বউ কোনো চালাক হয়, এটা আল্লাহর একটা সিস্টেম। যদি স্ত্রী চালাক চতুর না দেওয়া যায়, ওর জমি টুমি মানছে দখল করবি। এই জন্যে চালাক বউ রাত্রে কথা, শোনো তোমাকে একটা কথা কই, যেহেতু জমি বাঁচাইলেছ, তুমি 1.5 বিঘা ওই 1.5 বিঘা, আর তো আলটাল নেই, তাহলে এখন তুমি যে গরু বাঁচাতেছে তোমাক, তো তুমি গরু খিলে মরিচ্ছ, ওই দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোমাকে তো দিচ্ছে না, তো তুমি মানে পাও পচাচ্ছ গা। কাল সকাল উঠে কবে, ভাই গরু তুমি যখন বাঁচাই দিয়েছো মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি ঘাস খিলামো, গরুর গোবর হবি, সেটা ঘুটা শুকে চা লাগতো বিক্রি করবো, ওটা দিয়ে হাট করবো। ওর কথা ঠিক নাই, যে তুই খিলাচ্ছে, গোবর টবর তো আমারই, তুই দুধ লিবুলে। এই কথা যখন বউ শিখে দিয়েছে ওই কষে সকালে, তখন ওই বড় ভাই মনে মনে করছে, বাপরে এই বুদ্ধি দিল কে রে, এতদিন ভালি খানো, এই বুদ্ধি দিল কি? তখন বিকেলবেলা করছে, ভাই তো কাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কি করছে? 1 কেজি দুধ দেবো। হ্যাঁ, এতদিন পর তোর কথা না, আমি দুধই নেবো না, আমাকে কাটিয়ে দাও। অবোধ স্বামী যদি বউ শিখে দেয়, ওটা ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ কথা কন, একবারে বড় ছুরি লিয়েছে, মধ্যে দিয়ে কাটিয়ে লেছে, খা দুধ খা, কথা কন। এইবার প্রত্যেক বাড়ি 5 বছর পর পর আপনাদের হাতে ক্ষমতা আসে, কথা ঠিক কিনা? এই ক্ষমতাগুলা আমরা ওই যারা ভোটর দাঁড়ায়, এরকের মুখতে ভোট দেওয়া মানে কি, ওরকে মুখতে ঘাস খোল ভুসি তুলে দিই, তোরা খা। এই খোল ভুসি খায় ওরা সংসদ যা, ওরা গাই দয় আর খায়। এই কথা কয়, এইবার ওই খিলানো নাই, এবারে এখনই কাটিয়ে নেব অর্ধেক করে। এই কথা কয়, একবারে কাটবো, বাটা এমনি বাটা অমনি বাটা, কাটিয়ে আলাদা, কথা কর, কথা ঠিক কিনা?
তাহলে এই জন্যে আল্লাহ রসুল মক্কাতে জন্ম নিলেন, উনি মদিনায় হিজরত করে ওই গাবি কাটিয়া ভাগ করে লেছে। তোরা মক্কার কাফের মক্কার থাক, এই মদিনার আনসার আর মহাদেল্লিয়া আমরা 100। আমাকে সবচেয়ে ভুল হয়ে গেছে কিছুদিন আগে এই যে নেজে নেজে ঘেরো দেওয়া। আমরা সব গেরো এবার খুলে দেবো। এইবার সবাই মিলে যাদের ঈমান আছে তাদেরকে নিয়ে দেশে ইসলাম বিজয় করতে হবে। আমার মন ডাকে বলতেছে টুডে অর টুমরো বাংলাদেশে আল্লাহ একটা কুদরতি খেলা এবার দেখাবে। আমরা কাজ না করেও সারা বাংলাদেশে ঘুরতেছি, সবার মনে একই কথা যে আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। সবাই এক কথা। আর শুন না, আল্লাহর কথা এই যে কলাম, আল্লাহ খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামের পক্ষে যখন মানুষ একটু জাগরণ সৃষ্টি করবে, তখন আল্লাহর রহমত আসমান থেকে অগণিত আপনাদের উপর নেমে আসবে। যখন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, খতিব হিসমি দক্ষিণ পাড়া দামি মসজিদ হিসমি জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ডাক্তার মোহাম্মদ আশরাফ আলী সহসভাপতি, সভাপতি হিসমি দক্ষিণ পাড়া দামি মসজিদ ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর বোম্বু ইউনিয়ন শাখা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান এই জয়পুরহাটের কৃতি সন্তান জননেতা ডাক্তার ফজলুর রহমান সাইদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, আল্লাহ ভাইজানকে দ্বীনের পতাকা নিয়ে সারা জীবন লড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া মণ্ডল, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা ও সাবেক সফল চেয়ারম্যান 7 নম্বর বোম্বু ইউপি। প্রধান আলোচক সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী। এই কথা লেখা হবে না, এগুলো বেশি অতিরিক্ত লেখা হবে না, লেখেই তো আমাকে ধরিচ্ছে, এগুলো লেখা হবে না। বলছি এমনি আমাকে লিখবেন পীরে কামেল, এগুলো লিখবেন আমিরে শরীয়ত, এগুলো লিখলে কোনো হামলা হয় না, ধরে না। আর যখনই কবেন আলোড়ন সৃষ্টিকারী উত্তরবঙ্গের লড়াকু সৈনিক, এগুলো লেখা হবে। এগুলো পরে হবি, পরে এগুলো পরে হবি কলজা। এরপরে বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জয়পুরহাট জেলা শাখা। বিশেষ আলোচক আমাদের পরম আত্মীয়, আমার ভাইজানের জামাই হযরত মাওলানা মোহাম্মদ আবু নাইম মোহাম্মদ অলিউল হক জাম্বুবানি ডাবল কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আল্লাহ আমার এই জামাইকে আজীবন ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, রাস্তায় দেখলাম অনেক মা বোনেরা হাজির হয়েছেন, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকেলা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেক বয়স অনেক হয়ে গেল দেখতে দেখতে। গত কয়েকদিন আগে চুল কাঁচা ছিল, সেই চুল এখন আস্তে আস্তে সাদা, যৌবন ভাটির পথে, কাউরও কিছু থাকবে না। একদিন ইন্না লিল্লাহ সবাই পড়বে, কথা ঠিক কিনা? এই জীবনটা
যদি আল্লাহর পথে আপনি আমি ব্যয় করতে পারি তবে আমাদের সার্থক। আমার হায়াতটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। কার হুকুম? আমার হায়াত, আমার যৌবন, আমার অর্থ, আমার জ্ঞান, আমার এলেম, এইগুলি সম্পদ সব আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহর হুকুমে খরচ করা লাগবে। ইচ্ছা করলে যেখানে তেখানে খরচ করা যাবে না। আমরা এই পৃথিবীর থেকে বিদায়ের পর সবচেয়ে সফল বান্দা তারাই যখন হাসরের ময়দানে আল্লাহ হুকুম দিবেন, বান্দা তোমার সব মাফ করে দিয়া তোমাকে আমি জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দিলাম, তখন আপনার আমার এটা সাফল্য, এর আগে নয়। তাহলে এই সাফল্য পাওয়ার জন্য দুটো বিষয় কোরআন এবং হাদিসে আছে। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। যারা আল্লাহর আনুগত্য করবেন আর যারা রাসূলের নেতৃত্ব মেনে নেবেন, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি, টাকা, ক্ষমতা, শক্তি, দাপট, এইগুলি সাফল্যের মাপকাঠি নয়। যদি এইগুলি হতো তাহলে ফেরাউন এত দলবল, এত ক্ষমতা, এত পুলিশ বাহিনী, আর্মি সব ওর, দেখা গেল পানির মধ্যে ডুবে মূল। ও সেনাপতিও বাঁচাবার পারেনি, কোনো ওর সমর্থক ভোটার নেতারাও বাঁচাবার পারেনি। গোষ্ঠী শুদ্ধ সুপনি খা জিব্রাইল 3 বার করে ঠাসি দিয়ে তো গোল্লা খেলে যাও। কথা কন। নমরুদ ছিল ফেরাউনের সে রাজত্ব শক্তিশালী। নমরুদের 4 জন মানুষ এই পৃথিবীর পুরো শাসনভার হাতে পেয়েছিল। 4 জন, 2 জন পেয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন জুলকারনাইন। এই 2 জন ইমানদার, আর 2 জন কাফের, একজন নমরুদ আর একটা বক্ত নসর। এই বক্তে নসর আর নমরুদ ছিল কাফের। এরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ক্ষমতা ব্যবহার করছে। নমরুদ এত দাপটালা নেতা, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবি এই জন্য ওর বাপক লিয়ে যা ওর বাড়িতে আটকে থাকে। আজ ওর বিয়ে করছে, তুই বউলিয়ে শুয়ে থাকবি। ও কই টাকলা মাথা কোনবেন ঠাকুর কষে, নমরুদ তোমার দেশে একটা ছেলে জন্মিবি। কি তার নাম কি করছে? ইব্রাহিম। তার বাপের নাম আজর। ই যদি জন্মে তোর এগুলা নেতাগিরি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম আসেনি। এখন এই কথা শুনে নমরুদের মাথা খারাপ হয়ে গেছে। 40,000 মায়ের পেট চিরে চিরে সন্তান মারিছে। 40,000। নাউজুবিল্লাহ কি মারিছে, নাউজুবিল্লাহ কি। এখন কেউ পিড়ি মারিচ্ছা, এটা নাউজুবিল্লাহ পড়ার দরকার নেই, ওটা তো গত হয়ে গেছে। কথা কন না কে? ফেরাউন 80,000 মারিছে, 80,000। ও খাবার কথা একজন যে মুসা নামে একটা সন্তান আসবি, তাই তোর রাজত্ব খাবি, তোর রুবুবিয়াত সব ধুলিস্যাৎ করে দিবি। উই আরো মাথা খারাপ হয়, উই 80,000 মারিছি। তোর বয়স 350 বছর, আর মুসা আসবি কেবল গিয়া 14 ইঞ্চি সন্তান ভূমিষ্ঠ হবি, তারই ভয়ে তুই 80,000 মারবু? কি পাগল ওই রে। কথা কন। যে নমরুদ 40,000 মারলো, খালি ইব্রাহিম আসফার দিবা না দেখে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হচ্ছে, নমরুদের বাড়ির যা গর্ভবতী হবে, ও আটকে থতে উঠি, ই দরজা খুলে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত। যেখানে বাপক যাবার দিচ্ছে না স্ত্রীর কাছে, আল্লাহ ইব্রাহিমের মাও লিয়ে গেছে নমরুদের বাড়ি, যে তুই ওর বাড়ি যাবার দিল না, মেলন হলে ইব্রাহিমকে আমি জন্ম দেব। এখন ওটি আটকে যাইতে পারবো। ও কি পাহারা দেওয়ার জন্য 7টা দরজাত তীর ধনুকলিয়া নাইট গার্ড থসে। যেদিন ওই ওর বউ ঢুকিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের স্ত্রী, সেই দিন এত ঘুম দিচ্ছে ওই কয়জনার চোখত, ওরা লাখ ডাকাচ্ছে। কি কুদরত আল্লাহর বাড়ি। হ্যাঁ, আহা, এইভাবে ওখানে জন্ম হলো। সেই বাঘের মতো নাফরমান বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনত ফেলে দিল, পুড়ল না।
ন্যাংরা মশা লাগ দিয়ে ঢুকে দিল, জুতো দিয়ে পিটতে পিটতে খাটিয়ার বাড়ি, মাথা ফেটে মরে গেছে। এলা কার শক্তি? যার বিরুদ্ধে কথা কওয়ার কেউ সাহস নাই, তা কি মশা দিয়া খাটিয়া পেটা করে মেরে ফেল দিতে। 16 বছরে বাংলাদেশের গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে, আমার গরু আওয়ামী লীগ করেনি। একবার রাত্রে আমার বাড়ির পুলিশ আছে, এক গাড়ি 14 বার ধরে লেগেছে আমাকে, আর একবার ধরবে যাচ্ছে। এখন আমার বাড়ির তো ব্যাগ দরজা নাই, এখন ওই দইরা যাবার চাচ্ছি, তে আমার গিন্নি করছে না, ছাদের উপরে লাভ দিলে যদি ওরা গুলি করে মরে যাবেন আপনি, মরার কি দরকার, এতদিন গেছিলেন জেলত, আপনি আর একবার যান না, 2 মাস পর আবার সাবিন পাবেন। তো আমি ওই ভয়ে চিন্তা করতাম, তাই দৌড়ে কি লাভ। তখন আবার চিন্তা করলো যে পুলিশ আর একবার আসে খালি বাড়ির এই গা দিয়ে তালা ওই ছাদটা দেখলে দেখে, তে গরুর গোলত তো কোনদিন পুলিশ যায় না। তখন আমি গিন্নি কইনি, সোলপুলোকেও কইনি, আমি গোলের ভেতর ঢুকে গরুর করার মধ্যে শুয়ে পড়ছি। এখন গরু খালি আমার সঙ্গে বুঝছে ফোঁস ফোঁস করে, তেন আবার শুয়ে থেকে গরুর মুখ থেকে হাত লাড়িচ্ছি। গরু কোনো রাত্রে দেখবার ভাই আমাকে চিনে আবার যে মালিক, গরু লোক করে থাকলো। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তোর এত কুদরত, তুই যদি গরুর জবান দিল হিনি, এটি থেকে কয়া দিল নি পুলিশ হোক, ওর তো বিবেক বুদ্ধি নাই। এই কথা বল না কা, গরুর বিবেক বুদ্ধি আছে, মানুষেরই বিবেক বুদ্ধি নাই। তুরি মসজিদের ইমাম, তুরি মসজিদের ইমামতি করে, সেই মসজিদের নামে তুই মামলা দিচ্ছ রে, মোতাল্লি হয়। তাহলে ওই গরু হাব বাকি আছে। তা আল্লাহ কোন আল্লাহ তোর শুক্রিয়া। আর যদি গরুর জবান দিল হইনি, কইল হইনি যে পুলিশ এটি আছে, তখন আমি বুঝাবো না আল্লাহ সেই জন্য গরুর জবান দেয়নি। তাহলে গরুর জবান না দেয় উপকার হচ্ছে। এই বক্তৃতা আবার যদি এখানে কেউ শোনে, কোনো পুলিশ, আবার পরবর্তী কোনো সরকার যদি এরকম করে, তাহলে ওরা ধরবে রেছে গরুর গোলও দেখবি, যে যুক্তিবাদী কইছিল গোলও শুয়ে থাকে। হ্যাঁ কথা কর না কা, তুরুমুরু কষ্ট মনে কর। আমার 32 লাখ টাকা লাগিয়েছে খালি ঢাকার থেকে জামিন নিতে, 14টা মামলা 15টা মামলা, ঢাকার থেকে জামিন নিতে 32 লাখ টাকা লেগেছে জানেন। আর আমাকে করতে হুজুর জেল খাটা শুন, হায় হায় এত অত্যাচার। সবার থেকে ধরে লেগেছে রে, বউরা সবার থেকে ধরে লেগা, অজু করার পানি দেয়নি, থানার থুয়া ফজরে অজুর পানি চাইছি, কোথাও পায়খানা আছে ওটি উজু করে, প্যানির উপর 2 পা দিয়ে উজু করছি। কল যায় 47 বছর বক্তৃতার বয়স। মুক্তিযোদ্ধাকে আমি পানি খিলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। আমার বাড়ির, আমার গ্রামত মিলিটারি যা তছনছ করে ফেলে দিয়েছে। 23 জন মুক্তিযোদ্ধা পানি খিলেছি, মুড়ি খিলেছি, মহিমাগঞ্জের কুশারের ঢিমের গোট দিছি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ইনকে দাম হবে। খালি হাত দিয়ে যদি লেখে থনো হইনি ওকে তেলিয়ে, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো যে ভুল যে করিছি ভাই। তারপরে আল্লাহর শুকরিয়া, ইসলাম কায়েমের দলে আল্লাহ যে সুযোগ দিয়েছেন থাকার, এত বড় নিয়ামতের কথা জিন্দেগিতে আমি ভুলবো না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। স্পষ্ট বক্তব্য কার? আমার আল্লাহ বললেন অবশ্যই একটা দল থাকবে, আল্লাহু আকবার, অবশ্যই একটা দল থাকবে যারা ইয়াদুনা ইলাল খায়র, মানুষকে হাত দিয়ে ডাকবে ভালোর দিকে। বলুন তো আল্লাহর দিকে, রসুলের দিকে ডাকে যে, এটাই কি ভালোর দিকে নয়? দিক হলো 2টা, একটা হলো আল্লাহ রসুলের দিক, আর একটা হলো শয়তানের দিক।
শয়তানের দিক দ্বারা ডাকে, এটা কোনোদিন ভালো পথ হতে পারে না। আমার আল্লাহ বললেন ইয়াদউনা ইলাল খায়র, ভালোর দিকে, কল্যাণের দিক ডাকে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করে। আমার আল্লাহ বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তাদেরকে বলছি তোমরা সফল কাম, সফল, এরা জান্নাতি, এদের গুনাহ মাফ, এদের দুনিয়া আখিরাতে কোথাও ভয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন অবশ্যই একটা দল থাকবে, সেই দলটা কার? এই কোরআনে কয়টা দল আছে? দুটা দল, একটা দল নয়, দল আছে দুটা। এই কোরআনের মধ্যে কথাগুলো কার? এই কথা আল্লাহর। এই কিতাব কার? আল্লাহর। তাহলে এই কোরআনের দল আছে দুটা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। তাহলে এই কোরআনটা মনে করেন এটা দলীয় কিতাব, মানে আল্লাহর দলের কিতাব। এই কথা কোন না, এই কোরআন কার দলের কিতাব? আল্লাহর দলের কিতাব। আল্লাহর দলের কথা এখানে আছে। এই কথা যখন বলা হবে তখন যারা শয়তানের দল করে এরা কি সন্তুষ্ট হবে? তাহলে আপনি যদি ওদেরকে সন্তুষ্ট করেন তাহলে আল্লাহর দলের কথা বাদ দেওয়া লাগবে। তো এই আমরা অনেক মানুষ, অনেক বক্তা, অনেক ইমাম, আমরা আল্লাহর দলের কথা অফ করে থুয়া মানুষের দলের কথা তেলবাজি করছি। করার কারণে এই সমাজ আস্তে আস্তে দুর্বল হয়ে মানুষগুলো অশান্তিতে ভুগতেছে। কিন্তু যারা তেলবাজি করে ওরকে গাওয়াত মশাও পড়ে না। কথা বল না। তাহলে এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা আছে, এই কথা যারা মানবে তাদের জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনফালের প্রথমের দিকে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা উচ্চারণ করলে, কোরআনের কথা নসিহত উচ্চারণ করলে, অজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। কার কথা? মুমিন যদি হয় আল্লাহর কথা শুনলে অন্তরটা নাড়া দিবে। কথা ঠিক কিনা? নাড়া দিবে। এই নাড়া দেওয়া অন্তরের সামনে যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, বোঝানো হয়, আমার আল্লাহ বলেছেন ওই রকম মুমিনের অন্তর তখন আল্লাহর দিকে যদি ধাপিত হয়, ইসলামের দিকে ধাপিত হয়, কোরআনের দিকে ধাপিত হয়, এমন সিম্পটম, এমন দৃশ্য যদি আল্লাহ দেখতে পান, আল্লাহ নিজে বলেছেন ওই মুমিনের অন্তরে আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? জোরে বল, কার কথা? কোরআন শুনলে ঈমান বাড়বে। এখন এই কোরআন শুনলে যে ঈমান বাড়ে, এই জন্য তো 16 বছর অনুমতি নিয়ে সভা করা লেগেছে। কথা কয় না এই মুরব্বী, কথা কয় না কেরে? দেশত 2 কোটি অমুসলিম আছে, কত জাতির লোকেরা আছে, তারা পূজা করে, তারা গির্জার যায়, মন্দিরে যায়, কোনোদিন অনুমতি লওয়া লেগেছে? আর যে দেশ 92% ইমানদার, সেই দেশ কোরআনের মাহফিল করবার লাগে অনুমতি লওয়া লাগছে। কারণ কি? এই আইন, এই ব্যারিকেডে দেওয়ার কারণ যে বেশি কোরআন শুনালে তাহলে মানুষের সবাই একবারে ইমান বেড়ে দেবে। তাহলে আমরা কোন দিক ছানবো? কথা কয় না বাড়ি, ছানবো কোন দিক? দেখে এখন হচ্ছে, এখন ফকির নিয়েও সভা করছে, ওই দিক দাম কি মারছে, এই দিক আরো হয়ে যাচ্ছে, অনুমতি লাগিচ্ছে। এখন এই অনুমতি তো এটা গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, যে উমুক উমুক বক্তা যদি আসে তাহলে বক্তৃতা দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। আবার রাজশাহী বাগমারা সভা করবে গেলে আমাকে আইডি কার্ড লেতো, ভোটার আইডি কার্ড লিয়ে ওটা জমা দিয়া ডিসি
এসপি ওগুলো সই করবি ওসি, হ্যাঁ ওনার, উনি আবার ওই নাম্বার দেয়া থানার জানবে এনার নামে কোনো মামলা আছে নাকি। আবার ওয়ারেন্ট নাই, কিছু নাই, মামলা নাই, আইসা করছে হুজুর চলেন থানার। কেন? না চলেন। আমি তাহলে ওয়ার্ডার দেখি। কি দিয়ে ধরবেন? কাগজ দেখান। করছে না, এটা উপরের নির্দেশ। আমাকে কাছে এখন বিয়ে পড়াবার গেলে আমরাও করছি, উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। জানাজা করার জন্য আসিচ্ছে না, উপরের নির্দেশ, জানাজা করা যাবে না। তোরাও করছি 16 বছর, আমরা কেবল 6 মাসে তো আরম্ভ করছি। কেউ তো কাপড় কাটতে পারে না। আমার কে কয়জন কাপড় কাটে? কাপড় কাটবে আসলে আমি ডাইরেক্ট কয়ে দিচ্ছি উপরের নির্দেশ। আল্লাহ কোরআনত কথা, কেউ যদি লাখ কাটে দেয় কারু, না ওরও লাখ কাটে দাও। কেউ যদি কান কাটে ওরও কান কাটে দাও। কথা কন না? তাহলে কেউ যদি আমার নামে মামলা দেয় ওর নামে মামলা দাও। এই কামটা আরো আগে করা উচিত ছিল। একদিন দেরি করলু, দেশ পানি হয়ে গেল। কত কন না? ওরা মনে করছে আমাকে ভয়ে বোধে লোকের আছে, আমাকে কোনো টেনশন নাই। কারণ কি, অতিরিক্ত যাতে না হয় এই জন্যে আমি বলছি যে আল্লাহর কথা যদি কারু কানত পড়ে অবশ্যই তার ঈমান একটু শক্তি পাবে। এই জন্যে মনে করেন অনুমতি লিয়া ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে 1 কোটি সবার মধ্যে যদি 25,000 সভা হয় তাও তো মেলা কমে এলো। দেখা সরকার কয় দিয়া মদের অপব্যবহার করবেন না, মানে বেশি খাওয়া যাবে না, কম খাও। কতক্ষণ না? মদের অপব্যবহার করো না, এটা করছে। আর যুবতী মহিলা করছে তোমরা বল খেলো। আবার পরের দিন পেপারত লিখেছে বাংলাদেশে ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল করতেছে আমাদের এই ছাত্রীরা। হাফ প্যান্ট ফিন্দা উড়াত বার করে গোরনাপ মিয়া সবুজ গিন্দি গাঁদে ফিল্ডত দৌড়াচ্ছে। কি কথারি কেরে, যদি মিয়া মানুষের বল খেলায় জায়েজ হয় তাহলে আমার স্ত্রী দেবো ব্যাগে খেলবেন। আর এই জামাইয়ের স্ত্রী তো অল্প বয়স, ওনার স্ত্রী দেবো সেন্টারও। খালি ভোট পাওয়ার দেখে নামে এই 2 জন বক্তার বউ ফেসবুকে ছবি দেখবি, কোনো শয়তান দানেরকে বক্তৃতা না শোনে। একটা সীমা আছে। একটা ইমানদারের দেশে মহিলার বল খেলা ওরা করছে। ওরা আবার এখন সুর ধরছে, কেউ কেউ সুর ধরছে, করছে না যাত্রা হবি, নাটক হবি, গান হবি, সব মিলে বাংলাদেশ। তাহলে তুই সব মিলে বাংলাদেশ কর, যা। তো কে মানা করিচ্ছে? তোকে তো সুযোগ দেওয়া হয়েছিল, পারুচু। কতক্ষণ বক্তৃতার বিরুদ্ধে কথা করছে যে বক্তারা ধর্ম ব্যবসায়ী। তে তুই সংসদ কোরআনে আয়াত করলি কয়দিন? কতক্ষণ এটা ধর্ম আসলে তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআনের প্রত্যেকটা কাজ এটা ব্যবসা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসা শিখিয়ে দিয়েছেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন মিন আযাবিন আলীম। এত বড় স্পষ্ট বক্তব্য। আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আমি তোমাদের কেমন একটা ব্যবসা শেখায় দেব না কি? সেই ব্যবসাটা হলো তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা, জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা উত্তম কাজ যদি তোমরা বুঝতে পারো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবসা শিক্ষা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবসা জান আর মাল দিয়া আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করা। এর উপর ব্যবসা পৃথিবীর জমিনে নাই। আর এই কাজ যারা করবে, আপনারা যারা করছেন বা যারা করবেন,
আল্লাহ তাদের পজিশন দিয়েছেন সূরা সফের 4 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বললেন ওই ব্যক্তিদের মর্যাদা আমার কাছে বেশি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে দলবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে। এদেরকেই আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ফাঁসি দেয়। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে জেলত তোলে। আল্লাহ যাদেরকে ভালোবাসে আবু জেল তাদেরকে বালির ভেতর ছিঁচড়েছে। এটা পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাহ 16 বছর আমাকে দেখিছে জেল জুলুম দিয়ে, দেখি এর কি ইমানের কতখানি জোর দেখিছে। আপনি মনে করবেন না যে এই শুয়ে থেকে জান্নাতে যাবেন, ওই ধান্দা বাদ দেন। জান্নাত পেতে গেলে আপনাকে পরীক্ষা করে আল্লাহ দেখবে তুমি কতখানি কোন তোরের ইমানদার। আপনি কষ্ট ছাড়া যেরকম আলু বাড়িতে আসে না, কষ্ট ছাড়া যেরকম ধান বাড়িতে আসে না, কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া জান্নাতে ঢোকা যায় না। তাহলে আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন সমাজে কায়েমের জন্য সংগ্রাম করে। যখন সুবহানাল্লাহ। সীসা ঢালা, সীসা চেনেন? এই যে সিলভারের পাতিল লিক বন্ধ করে না ভাই, সিলভারের পাতি কানা হলে ওই সীসা দিয়ে ওই হাত নিচে লোহার একটা হাম্বল থাকে, ইঙ্গে গোঁতের লাগান, ওই উপর পারলে উপর করে ওই সীসা ওর মধ্যে দেয়, দিয়ে উপরে হাতুর দিয়ে বাড়ি মারে, ওই সীসা চেতকা হয়ে মেলে যায়, লিক মুজে যায়। তো সীসা দিয়ে সীসার সাথে তুলে, এখানে বাঁশের সাথে বলেনি, চটার সাথে বলেনি, সীসা। কারণ কি, সীসা এমন একটা জিনিস উই আঘাত পাইলে চেকে যাবি, ভাইজা যাবি, কিন্তু ভাঙবে না। কথা কন। এই যে জেল জুলুম হামলা মামলা, তারপরে কি বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গিছে? কে? যত সরকার এই দেশে যাচ্ছে, এই 17টা প্রধানমন্ত্রী আছে বাংলাদেশত, 17টা প্রধানমন্ত্রীর মধ্যে যাই ক্ষমতাত গেছে তাই জামাতের সাথে দুশ্মনী করছে। তাই আমি দেখতেছি তো, সেই 1971 আমি দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি, পাকিস্তান জিন্দাবাদ, পাক সার জমিন সারবাদ, এগুলো বলেছি। তাহলে সেই মানুষটাকে স্বাধীন দেখলাম তো, এত সরকার গেল, যাই ক্ষমতাত গেছে তাই খালি মাথা কাটিছে। জেল জুলুম মামলা অপপ্রচার, কত কি ব্যঙ্গ ছবি দেখে আমাকে নেতাকে জিভে বার করে দাঁত বার করে হাতির লাগান মানুষ দেখাচ্ছে এই রাজাকার, এই রাজাকার কোথে কোথে উই রাজাকারের শব্দ কয় উই দেশ ছাড়িছে। কত কয়? এখন আমাকে বাংলাদেশে বহুদিন হলে মানুষ ভোট দিচ্ছেন আপনারা, কিন্তু ক্ষমতার তো কোনদিন এককভাবে যাবার পারে না। সেই জন্য বহু মানুষ কয় তোরা ভোট পাইস, ভোট দিস, কয় না আসুন, তোরা যাবার পারিস, এলে কথা ঠিকই আছে। ওটা কথা কোন না, কথা ঠিক আছে। কারণ কি, যে ওই সময় মানুষ ভোট দিছে খালি যান বাঁচানোর জন্য। জায়গা আপনার খোলার ধার দেওয়া 11,000 ভোল্টেজের লাইন যায়নি কারেন্টের। আপনি কি জানেন যে উমিনদের লাইন যাবি? আপনি ওটি আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাতেছেন, হুট করে কারেন্টের লাইন উমিনদের টানিছে, এখন গাছ বড় হতে হতে তারের কাছে যাচ্ছে, এমন সময় পল্লী বিদ্যুতের লোক হাসু আসে মাথা কেটে ফেল দেবে। বছরে বছরে 2বার করে কাটে ওরা, যত জ্বালা পাতা ডাল বাড়ায় কাটে দেয়, জুনত কাটে, আবার এসে ফাল্গুনত কাটে, কাটে শেষ করে ওই আকাশমণির ওই ইউক্যালিপটাসের গাছ খালি গোঁদের লাগান খাড়া আছে। আর ওই মাথা কমকে 150টা কুঞ্চির লাগান মাথা এত বড় বাড়ে আছে। তাহলে এই যে মাথা কাটিছে মাঝে মধ্যে প্রতি বছরই, সেই জন্যই ওর ধন্না মোটা হয়নি, গাছও বড় হয়নি, খালি গোঁদের লাগান খাড়া আছে। তো আমরা এই 54 বছর ধরে জামাত ইসলামী খালি এদের গোঁদের লাগান খাড়া আছি। হ্যাঁ কথা ভাই, আপনি বসেন দেখা,
আমি এটি আসেন না এটি বসেন, কথা কি গোজ আছি। ওই জন্য মানুষ মনে করতো কো তুর দিয়ে কো তোরা আগে বেড়ে পারিস না, পাঁচা বেড়ে পারিস না, তুর দিয়ে কি লাভ। কিন্তু এই যে 5ই আগস্টের পর আজ 6 মাস 6 দিন হচ্ছে, 6 মাস 6 দিন পুলিশের বাধা নাই, মামলা নাই, মার নাই, জুলুম নাই, জেল নাই, ধমক নাই, কিচ্ছু নাই। এই 6 মাস 6 দিনের মধ্যে এতই পালছি বাড়াতে। হ্যাঁ কথা কর, এই ডালপালা দেখে কারু কারু মাথা খারাপ হয়ে গেছে, কেরে দিচ্ছি দেয় সেটি ইনকা হয় কেন, এই কথা কর। আচ্ছা এইভাবে 6 মাস 6 দিনে যদি এই অবস্থা হয়, আরো 20 বছর যদি ইনকা থাকি, কথা কনের বা কথা কনের, এই 20 বছর যদি এইভাবে থাকি কি হবি দেখো জানেন আপনি? মরদি আছে রে, লিল্লাহে তাকবীর। রসুল যখন রাষ্ট্রপতি ছিলেন, রসুল যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইসলামের উপর কোনো চাপ আসেনি। আবু বকর যখন প্রধানমন্ত্রী হয়েছেন, আমিরুল মোমিনিন, তখন কোনো চাপ হয়নি। উমার ফারুকের সময় দেখা গেল অর্ধেকটা পৃথিবী ইসলামের রাজত্ব পরিধি বিস্তার হয়ে গেছে। কারণ কি, কোনো জুলুম, কোনো জেল জুলুম, মারপিট, হামলা কিছু হয়নি। যুদ্ধে গেছে মুসলমানরা বিজয় হতে, যুদ্ধ করা লাগেনি, ম্যাসাক করা দেখে ওরা পলে গেছে। কি হুজুর, তবুকের যুদ্ধে 3 দিন যুদ্ধ হচ্ছে, পারে না ওরা। শেষ পর্যন্ত তবুকের সেনাপতি কথা, এটা তো দেখে আসতো মুসলমানের কিছু হয় না, আমাকে তো ডায়রি হয়ে মরে যাচ্ছি, ওরা কি খায় রে? তা তো সকালবেলা 2 দিন গেছে, যা রসুলের মধ্যে বলিছে, রসুলের কাছে তো ওহি দেশে আগে আল্লাহ যে ওরা কোনো দেখতে আসবি। রসুল রাত্রি কথায় শোনো, যতগুলো চুলা আছে তার অর্ধেক চুলা মুজে ফেলে দাও, চুলা করো মুজা নাও, চুলা আরো বেশি করো, যা চুলা আছে চুলা বাড়াও, আর পায়খানা যেগুলো আছে তার অর্ধেক মুজে ফেলে দাও। তোমরা পায়খানার সামনে 150-200 করে লাইন ধরে থাকবে, আর এতই চুলে একজনের ভাত এক চুলে পাক করবে, তাহলে যত হাইসাল জ্বলিচ্ছে ওটা তো একবারে ইটের ভাটার মতো হয়ে গেছে। এর মধ্যে আল্লাহ রসুল কথা, তোমরা কমপক্ষে 500 লোক খালি সকালবেলা উঠে খুরমা খেজুরের ডাল দিয়ে আর আটের শরীর না কি কয়, এগুলো দিয়ে তোমরা ম্যাসাক করবে। 500-600 লোক খালি ম্যাসাক করছে, ইটুটি ঘুরিচ্ছে, ম্যাসাক করছে। ওরা এসে এগুলো দেখে কে এত হাসেল আর এত পায়খানার দাঁড়িয়ে আছে, তাহলে ভেতরে বেন কত আছে। আর এতদিন যুদ্ধ হলো, এগুলো তো আমরা দেখিনি, আজ কেমন দাঁত ধার দিচ্ছে। আল্লাহু আকবার, কি দিচ্ছে? নবীর সুন্নত ম্যাসাক করা, আর আল্লাহ নবী শিখাতেছে তোমরা ম্যাসাক করো। ওরা বুঝতে পারছে দাঁত ধার দিচ্ছে। যুদ্ধ করা লাগেনি ময়না, আল্লাহ সেই কায়দাত আমাকে নিয়ে যাচ্ছে। কতক্ষণ দেখা পারি চলে কেউ আমারই চিন্তা আছেন না যে আল্লাহ মরার আগে বোধ হয় এর পতনও দেখতে পারবো না, উইও জানে না দিনকে হবি। কতক্ষণ দেখা কি স্বপ্নের মতো কাজ। ওনাদের নেতারা যা করেছে চলে যাক, কিন্তু ওনাদের যেগুলো সমর্থক আছে যারা আমাদের সমাজের কোনো ক্ষতি করেনি, তাদের আমাদের কোনো রাগ নেই। ওদেরকে নিয়ে আমরা এদেশে ইসলাম বিজয় করব। কতক্ষণ দেখা আমরা দেখাতে চাই যে ইসলাম কায়েম হলে কি সুখ শান্তি, এটা তো ওনারা অনুধাবন করতে পারেন। ওনারাও মনে মনে বলবেন কি সুযোগ আছিল রে, খালি ইসলাম বিজয় করলে জীবন শান্তি। কত দল লাফাচ্ছে ভোটের জন্যে, কিন্তু ভোট তো সবাইকে দেওয়া হতে, কিন্তু একটাবার ইসলামের কথা কথা, তো একটাবার আমরা ইসলাম বাংলাদেশে দেখতে চাই। এতদিন বক্তৃতা দিয়েছি ইসলামের পক্ষে, এইবার আর বক্তৃতা লয়, এবার দেখতে চাই। কি রাজি আছেন আপনারা? তাহলে দেখতে চাইলে, ইসলাম দেখতে চাইলে আগে নেতা বানান লাগবে। নেতা যদি সংসদে না যায়, ইসলাম দেখার সুযোগ নাই। আবার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত
আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েমত থেকে বেরোত না রাখে। তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল তাকওয়া, এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী। খোদাভীতির কে আল্লাহকে বেশি ভয় করে? ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে যে আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে। এই ব্যক্তি ছাড়া আল্লাহর কাছে ভালোবাসার বান্দা কেউ নাই। কার কথা? এই কথাগুলো কোরআনের কথা না, আমার বাপদাদার কথা? কোরআনের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য তারাই যোগ্য লোক যারা আখিরাতের জীবনের বিনিময়ে দুনিয়ার সুখ সুবিধা, আরাম আয়েশ, মান ইজ্জত এইগুলি বিক্রি করে দেয়। আমার আল্লাহ বলেছেন, এরাই দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য। মীর কাসেম আলী ভাই ফাঁসির আগের দিনে পরিবারের সব দেখ পেরাচ্ছে, ছোট একটা বেলুন নিয়ে ওই লাতিনকে ফুলে দিচ্ছে। আর উনি একটা বক্তব্য দিয়েছেন, শুনে দেখবেন, সার্চ দিয়ে দেখবেন। উনি বলেছেন যে শয়তানের চক্রান্ত কোনোদিন বিজয় হতে পারবে না। ইন্না কায়দার শাইতানে কানা দইফা, যে শয়তানের চক্রান্ত দুনিয়ার থেকে ফেল হয়ে যাবে। আর জাহাকাল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহু আকবার। কি সহজ! ফাঁসির একদিন আগে মুস্কি হাসি, তাদের টেনশন নাই। আব্দুল কাদের মোল্লা, তাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছে। 3 ঘন্টার সময় আছে ফাঁসির, আর 3 ঘন্টা জেলের জল্লাদ বলে গেছে, স্যার আপনার 3 ঘন্টা পর ফাঁসি। তখন বলছে, তাহলে আমি গোসল করে 2 ঘন্টা ঘুম পেরেলি। আরে ফাঁসির 3 ঘন্টা পর কোথায় 2 ঘন্টা ঘুম পারি? সত্যি ওই জল্লাদ এসে দেখে লাখ ডেকে ঘুম পাড়িচ্ছি না। আল্লাহর কত আমরা শুনেছি মক্কা মদিনায় সাহাবীদের অত্যাচার নির্যাতন। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফাঁসির মঞ্চে গেছেন, হাসতে হাসতে ওই কাফের সরকার বলেছে, হে হুযায়ফা, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের দ্বীন পরিত্যাগ করো। কয়, না আমি করব না, আমি যা বুঝেছি এই বুঝ তোমার নাই। শেষে বলেছে, তোমার এই মঞ্চে, এই ফাঁসির মঞ্চে তুমি না হয়ে যদি রসুলকে দেওয়া হয়, মুহাম্মদকে দেওয়া হয়, তোমার মন কি খুশি হবে? এই কথা যখন বলছে, তখন হুযায়ফা বলেছে, এ কাফের, আমার 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রসুলকে এই ফাঁসির মঞ্চে তুমি আনতে পারবে না। যদি আনো, শিকল দিয়ে বেঁধে রাখলো, আমি শিকল ছিঁড়ে মুহাম্মদকে ফাঁসির মঞ্চ থেকে উদ্ধার করব। কি শক্তি! আমরা শুনেছিলাম, দিব্যি চোখে দেখলাম। কত বড় দিনের জন্য পাগল পারা এক হয়। ফাঁসির কথা হলে এমনি জেলের দিনে কি কান্দাকান্দি করে, কথা ঠিক কিনা? জেলের দিলে বিচার যদি রায় দেয় আর 10 বছর জেল, তাই ঠিক কান্দা কাটে জেলখানা পানি দিয়ে ভাসিয়ে দেয়। আর ফাঁসির মঞ্চে যাচ্ছে, নিজামী সাহেব বলেছেন যে ছেলেদেরকে, যে বাবা আমি তাহলে কোন পোশাকে ফাঁসির মঞ্চে যাব? ওনার বড় ছেলে বলেছেন, আব্বা আপনি যে জিন্না ক্যাপ, যে টুপি তো দেওয়া যাবে না, পাঞ্জাবি সাদা পায়জামা পরে যে সব সময় প্রোগ্রামে যান, আপনি ওই পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবেন। বাপের যাওয়ার ফিক্সেশন করে দিচ্ছে। আর আমাকে আমরা এই যে বক্তব্য শুনেছি, আগে পড়েছি হাদিসে, কোরআনে, কিন্তু বাস্তবে আমরা বাংলাদেশে দেখলাম অধ্যাপক গোলাম আজমের বেটা
8 বছর জেলখানায় থাকলো। আহা, যা দেখে বউ নাই, এটা কি কম দুঃখ? কতক্ষণ, এটা কি কম দুঃখ? সেনা প্রধান হওয়ার মতো লোক, আর আমাকে আমরা মনে করছি কেউ কেউ করছে না ওটা কলি হবি, ওরা কি সেই পারবি? পারবি না, তুই একবার খালি ক্ষমতা দিয়ে দেখ না, মাবের পারবো না রে পাগল। আমাকে তুই এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার নাই, চেয়ারম্যান কেউ নাই, তাও টিভিত খালি জামাত বিএনপি, জামাত বিএনপি, জামাত বিএনপি দেখে শুরু করে। এই কথা কর না কামনে, একটা মেম্বার নাই, চেয়ারম্যান নাই, দাঁড়াবিরই দিস না। দাঁড়াবে যদি দাঁড়াবের চায়, বিএনপিও যদি দাঁড়াবের চায়, তাও কাছে তোর কি বাঁচে থাকার ইচ্ছা আছে? এই কথা কর না কা, বিএনপির ভাইদেরকে নেতাদেরকে নিয়ে যা, ওই ধরে লেদা কথা, তুই যদি বাঁচতে চাস তাহলে হয় শ্বশুর বাড়িতে থাকবো, না এদিক থেকে তুই হারাবো। আর আমাকে তো ফরমই তুলবার দেয়নি, এটা কি কম বিপদ? তারপরও আল্লাহ তাআলা এই দেশে ইসলামের পক্ষে, ইসলামের কথা আল্লাহ নিজেই রক্ষা করে। আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবার আল্লাহ বলেছেন, ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে নির্বাপিত করতে, নিভায় দিতে, কোরআনকে মুছে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে তাম পৃথিবীময় বিস্তার করেই ছাড়বো। এতে করে কাফের মুশরিকের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল পরোয়া করবেন না। ইসলাম পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ যে কাজে হাত দেয় সেই কাজে আমার আপনার খাওয়া বাজিছে। নামাজ কালাম পড়লে, তাহাজ্জুদ পড়লে, তাও নাই তোর দোয়া কবুল হবে, তোর কপালও দাগই নাই নামাজে। কি ঈমান থাকলে কোনোদিন বলতে পারে না ব্যঙ্গ করে যে আজহারি না মাঝহারি। এই কথা কোন টাকা কে রে? আজহারি তো আন্দোলনের কোনো কথাই কয় না, কিছুই কয় না। আমরা যে একামতের দিনের কথা কই, আজহার বাপু ওগুলো কয় না। কি ওই খালি তেল তেলে মালিশ করা যুবকদের পক্ষে কথা কয়, তাই না? তেমন তো স্লোগানও দেয় না, ওই 1 ঘন্টা করে বক্তৃতা দিয়ে খালি ঠান্ডা ঠান্ডা কথা কয়ে চলে যাচ্ছে। তাই খালি মানুষের সমাগম থেকে হিংসা করে করছে আজহারি না মাঝহারি, একটা কথা কছে, ওই কথার জন্য সারা বাংলাদেশ তোলপাড়। তোর ওগুলো কত কয় লাভ কি? কত কোন টাকা? হ্যাঁ, যাই বক্তৃতা করে তাই কি কয় এটা জামাতের প্রোডাক্ট। তুই কার প্রোডাক্ট? আমরা তো কোনোদিন কবারও চাই না যে তুই অমুকের প্রোডাক্ট কর গেছে। কথাতেই মানুষ বুঝে পারে। এই ভাইয়ের বাড়িতে আমাকে নিয়ে গেছে, এনার বেডরুমে বসে ফেরতেছে, আমি পেছনের দিকে দেওয়ালত দেখি খালেদা জিয়ার ছবি। এনার কি কোনদিন কমো ভাই আপনি কোন দল করেন? ওই ছবি দেখে বোঝা যাচ্ছে ওই দলের কাম। এই জামাইয়ের বাড়িতে গেছি, ওনার ঘরের দেখি যে হাসিনার ছবি, ওনার জীবনেও কম না জামাই কোন দল করো বা, ছবির সাথে সম্পর্ক লয়। ওই কথা সাধারণ মানুষ তো কি বোঝে, যারা ইসলাম বিরোধী এরা আরো বেশি বোঝে। এখানে যতগুলো মানুষ আছে সবার বাড়িতে 12 বছর থেকে 32 বছরের সন্তান আছে, এরা কি সব নামাজ পড়ে? বাংলাদেশে এত বক্তৃতা নামাজে বাড়িছে, নামাজ আরো কমিছে। কারণ কি? রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ কোরআনে দিয়েছেন। রাষ্ট্রশক্তি যখন নামাজের বিরুদ্ধে, সুদের পক্ষে, বেপরদার পক্ষে, জানার পক্ষে, তখন আপনি বক্তৃতা করে তো লাভ হবে না। কে ভাই লাভ হবে? হ্যাঁ, আল্লাহ করছে আমি আমেরিকা পড়বো, আর আমেরিকারা করছে আমরা পানি দিয়ে লিবামো। এখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছে, দমকল দিয়ে দিয়েছে ফেল, হেলিকপ্টার দিয়ে পানি পড়ছে। আল্লাহ যদি খালি কয় কোন কয়, যদি কয় পেট্রোল হ, ওই পানি পেট্রোলে দেশ পুড়ে ফেল দিবি। কথা কয় না পারে? আল্লাহর সাথে মোকাবেলা করে পারবো না তো, কথা ঠিক কিনা? আল্লাহ যে আল্লাহ বদরের যুদ্ধে আবু জেহেল কুপাঘাত করছে, মিশরে ফেরাউন কুপাঘাত করছে, নমরুদক জুতো দিয়ে মারিছে, যে আল্লাহ লূত আলাইহিস সালামের জামানার লোক আগুনের বর্ষণ দিয়ে তাকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে পাথরের বর্ষণ দিয়ে শেষ করেছে। কথা বল না? যে জাতি নূহ আলাইহিস সালামের দুশমনদেরকে পায়খানা খিলেছে,
সে আল্লাহ তো আছে। ওরে হাইয়ুল কাইয়ুম সিনাতু ওয়ালা নাউম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী, তাকে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ যে ওটাই, যে আল্লাহ নমরুদক খাসে, ফেরাউনক খাসে, আবু জেলক খাসে, যে আল্লাহ বক্তে নসরক খাসে, সে আল্লাহ যে এ আল্লাহ। আমাকে টেনশন কে? আপনার দায়িত্ব খালি আল্লাহর পক্ষে থাকা। আল্লাহ যদি দেখে 50% লোক আমার পক্ষে এসে গেছে, খালি আর 50% খালি কোন কবি খালি মরমর করে। আপনি মারবেন ছেলে একটা, আর আল্লাহ মারবি 10টা। হ্যাঁ কথা কন। আমরা আমরা আগে যখন পড়তেছিলাম পাকিস্তান আমল, বলতে 5-এ পরীক্ষা দিচ্ছি, তখন করছে যে ছাত্ররা কয়, দেখ আল্লাহ পরীক্ষা যাই দিছি আল্লাহ দয়া করে একটা মাছি, ওটি এক পাশি মাছি যদি যা ওটি পরে চাপ লাগে, মাছির মাথা উলে যা, ওটি একটা ফোঁটা হয়, তাহলে 10 হয়। এগুলো আমাকে শিখে আমরা আজ বাড়িতে নামাজ পড়ে এতই কান্দা কান্দি কে, তাই কি কথা? কিন্তু আমাকে ওটা দিয়ে বুঝাছে। আবার আমাকে মায়ের ডিম খিলাইনি, কয় না বা ডিম খাইস না, ডিম খাইলে তুই রেজাল্ট গোল্লা পাবো। কত কর না এগুলো কথা আমাকে সাবধান করার জন্য এগুলো কথা কষে। কিন্তু আপনি বুঝতেছেন না, আজকে জাতির বুঝতে হবে কোরআন, কোরআনের বিকল্প কোনো বোঝার পথ আর নাই। আল্লাহ কোরআনে বলছেন সূরা তুহার 124 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহর নসিহত, বক্তৃতা, ওয়াজ, যদি এইগুলি নসিহত শোনার পরে তুমি মুখটা যদি ফিরে নাও, অ্যাবাউট টার্ন হও, বিপরীতমুখী চলো, কোরআন শোনার পর কোরআনের পথে চললে না, ইসলামের কথা শোনার পর ইসলামের পথে চললে না, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা তোমাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু কি তাই? আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে তাদের জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন তাদের জন্য আর একটা শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। যারা আমার বক্তৃতা, আমার কথা, রসুলের কথা শোনার পর অ্যাবাউট টার্ন হবে, বিপরীতমুখী চলবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। কি করে? কিয়ামতের মাঠে অন্ধ হলে এরকম তা হুজুর কি চোখ থাকবে না? আবার ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করে দিবেন, ও দুনিয়ার মানুষগুলি, তোমরা যারা হাসরের ময়দানে হাজির হয়েছ, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হইয়া যাও। দুনিয়াত কোন আমরা জানাজার মাঠত গেলে কে নামাজি কে বেনামাজি বোঝা যায়? জানাজার সকল টুপি মাথা আছে, ঈদের মাঠত গেলে সবাই মাথার টুপি আছে, ওটি বাস করা যায়? বাস নাই। কিন্তু হাসরের ময়দানে একবারে আলাদা হয়ে যাবি। আল্লাহ নিজে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে যাও। তখন আল্লাহ ভেতরের একটা শক্তি দিয়ে বদকারের আলাদা হয়ে যাবি। ইচ্ছা করলেই নেককারের জুব্বা ওই গায়ের কাছে এক হয়ে পারবে না, কিনার ঘুটে তোর চলের দাঁত খুলে দিবি না। আমাকে দিয়ে বিয়ে করে নিবি, জানাজা করে নিবি, কালমা করছি, ইমামতি, তারাবি, এই যে আজকে শবে বরাতের দিন কত দোয়া করে নিচ্ছে, সব কিছু করে নিবি। কিন্তু ইসলামের কথা কলি, ইসলাম বিজয়ের কথা কলি, কয়েক জুম্মার থেকে তারা ওই দিকে আমার ওই এলাকাত কষি, যতই তুই লাফা, জানাজা করার কেউ নাই। আমাকে যদি জানাজার দেনে দিস, খালি আল্লাহ আকবর কে মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটামের কেড়ে ফাটা। আমাকে সব করে নেয়, কিন্তু আল্লাহর বিরুদ্ধ পক্ষে যখন কথা বলি আমাদের সাথে দুশ্মনী করে। এই মসজিদে যে খুতবা আছে, আজকে কি বার গেছে? কি শুক্রবার। আজকে যত ইমাম সাহেব খুতবা পড়েছেন, সোনার টুকরা ইমাম সাহেবের কত দাম? একটা মসজিদের ইমাম টিউনের উপর দাম বেশি।
এই মসজিদের ইমাম এনারা খুতবা পড়ে প্রতিদিন। এত এত জটিল রাজনীতির বক্তৃতা মসজিদে আরবিতে ওনারা তেলাওয়াত করেন, কিন্তু দেখা যায় ওনারা অর্থ ঠিক মতো মুক্তাদি বুঝে না দেওয়ার কারণে সব মুক্তাদি মোতাল্লি সহ কয় আমাদের এই মসজিদের ইমাম খুব তাকওয়াধারী আল্লাহওয়ালা। আর আমরা যখন ওদেরই আবার বাংলা কয় তখন আমাকে কয় এরা রাজাকার জঙ্গি। এই যে আজকে সানি খুতবাত আপনারা শুনেছেন, মুক্তাদিরা আল্লাহ রসুলের দুটা কথা বলছেন ইমাম সাহেব প্রতি শুক্রবারে পরে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? এটা রসুল আজ থেকে ১,৫০০ বছর আগে, 10টি বছর যখন 5 বছর চলে গেল, মদিনায় যখন ইসলামী সমাজ কায়েম হয়ে গেল, আস্তে আস্তে যখন পরিধি বাড়তে লাগলো, বিদায় হজের ভাষণের আগ পর্যন্ত যতদিন উনি মসজিদে নববীতে ইমামতি করেছেন, উনি খুতবার ভেতরে বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। জোরে বলুন ঠিক কিনা? ওই কথাটা আমার মসজিদের ইমাম, আমি ইমাম, আমার ইমাম তখন বলে খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। নবীর কথা এনে খুতবাতে লেখা হয়েছে, কিন্তু আমরা কোনোদিন প্রতিবাদ দিলাম না। হুজুর খয়রুল কুরুনি তো রসুল বলেছিলেন, তার যুগটা ছিল সেরা যুগ, আপনার আমার যুগ কি সেরা যুগ? ওখানে সুদ ছিল না, ঘুষ ছিল না, চুরি ছিল না, জানা ছিল না। আর আমরা যে খুতবাতে পড়ি খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ, এটা তো সেরা যুগ হতে পারে না। এখানে সুদ আছে, ঘুষ আছে, জানা, দুর্নীতি, অন্যায় অপকর্ম, চুরি, জানা, ছিনতাই, বেপরদা সব আছে। অতএব কেমন করে এটা খয়রুল কুরুনি হলো? হুজুর খয়রুল কুরুনি কায়েম হয়েছিল রসুলের শাসন আমলে। আজকে আপনার কাছে আমাদের আবেদন, ওই খয়রুল কুরুনি রসুল কোরআন দিয়ে যে তৈরি করেছিলেন কোন পদ্ধতিতে, সেই পদ্ধতির বক্তৃতা আমি একটা মুক্তাদি মুতাল্লি কোনোদিন বললাম না। ইমাম বারবার আমরা পড়ে যাচ্ছি, কেউ কর্ণপাত করে না, কেউ কর্ণপাত করে না। ওই নবীর কথা পড়েছে খয়রুল কুরুনি কারনি। এরপরে নবীর আরেকটি জটিল হাদিস আজকে আপনারা শুনেছেন, আমি অন্তর দিয়ে বলছি, কান খাড়া করে শুনবেন। নবীর হাদিসটা এত গুরুত্বপূর্ণ, এই হাদিসটা যদি মসজিদের মুতাল্লি সহ তামাম মুক্তাদিকে যদি বুঝায় দিতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম বক্তৃতা করা লাগতো না, আন্দোলন করা লাগতো না। প্রত্যেকটি ইমানদার ইসলাম বিজয়ের জন্য, ইসলামী সরকার কায়েমের জন্য পাগল পাড়া হয়ে যেতাম। একটু শুনেই কোন ঠিক আমার আল্লাহর নবীর হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কি জটিল হাদিস! এই কথা মসজিদের যদি আমরা হাতে কলমে ইমামেরা যদি তামাম মুসল্লি বুঝে দিতাম, একটা মুসল্লি মসজিদে বাইরে ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারতাম না। কিন্তু কোয়া হচ্ছে না, খালি আরবিতে পড়ে যাচ্ছে মুসল্লি সেই রকম। আমি তো 47 বছর ইমামতি করি, থেকে থেকে মনে মনে হয় যে আজ মুসল্লি করুক, বাপ দাদাকে আরবিতে গাইলে ঠেলাম। যদি আরবিতে গাইলে বুঝছেন, পরে বারান্দাত গেলে ওরাই আবার সালামেল গিয়ে মুসাফা করে, হুজুর দোয়া করবেন, হুজুর কে তোর বাপক গাইলেন ওজা, বুঝে না তো? মানে কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর ব্যবস্থা! আহা, খালি একটা নেতা ভালো হলেই পুরা জাতি ভালো। মনে করেন একটা মসজিদে 400 জন মুক্তাদি থাকে, ইমাম তো 10 বছরের নামাজ পড়ছে ধরেন আপনাদের মসজিদে। হুট করে যে আজকের শুক্রবার যে নামাজ পড়লো, আগামী শুক্রবার আসতে যদি নামাজ আসা রাখ দেয়, ওই হুজুরের দাড়ি কামে শার্ট প্যান্ট পরে ওই মসজিদ আছে, যাই জীবনেও নামাজ পড়েনি, তাই যদি সেই দিন মসজিদ যায়, উই কবি আমি ইতি নামাজই পড়বো না। কে তুই পড়বো না কে? তুই তো আজকে নতুন একটু কোথায় না, আমি ইমাম দেখো তো ভালো, আজ দেখি ওই ইমামই কেমন দাড়ি কামাচ্ছে, শার্ট প্যান্ট পরে আছে, আমি নামাজই পড়বো না, একদিন আমি নামাজ পড়িনি তাই ভালো আসুন।
তাহলে 300-400 জন মানুষের ইমাম যদি 10 বছর পর খালি দাঁড়িয়ে কামায়, তাইতে আপনার মেলা মানুষ জুম্মাতে বার করে দিবি। এই তুই বাড়া, 300 জন ইমামের যদি একটা দোষের জন্য এই কাম হয়, আর একটা সিটও একটা এমপি কমপক্ষে 5 লাখ মানুষের ইমাম, কয় লাখ? 5 লাখ মানুষের ইমাম। এই ইমাম যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামী যদি কায়েমের চেষ্টা না করে, তাহলে এই ইমামের কেউ কি ভুল ধরা? উই আর বাড়িতে গেলে দৌড়ে যা সিয়ার লিয়ে বার হতে হতে উল্টা পরে উই তাও সিয়ার সারে না, কয় গরিবের বাড়িতে হাতির পাও। বাংলাদেশের রাজনীতি চলছে কি জানেন? গরিব মানুষ ওই এমপির ক্যানভাস করছে, করতে করতে প্যান্ট ছিঁড়িছে, জামা ছিঁড়িছে, শার্টের হাত ছিঁড়িছে, স্লোগান দিতে দিতে গাও ঘামে গেছে, লিল্লাহি তাকবীর, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত, গাঁজা খায় ছয়ক্ত, এগুলো স্লোগান দিতে দিতে ওর বগল ছিঁড়িছে, প্যান্ট ছিঁড়িছে, পায়জামা ছিঁড়িছে। পরের দিন সকালে দেখে তো উই পাস করছে, ওই নেতায় পাস করছে। সকালবেলা তা করে সালাম আলাইকুম চাচা ভালো আছেন? কইতে কে বাড়ি কিনছি কথা কেন গা। আর যে ধনী মানুষ ভোটও দেয়নি, আর 500 ভোট মানুষ দিবার মানা করছে, এই নেতাটা ওরই বাড়িতে দই খাচ্ছে পরের দিনে। আর যাই লুঙ্গি ছিল, জামা ফাটালো, অক্ষতে তোর বাড়ি কিনছি। এগুলা রাজনীতি মানুষ বুঝতে পারছে। এইবার সিদ্ধা হবি, সিদ্ধা না মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপি দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আর বীরের জাত, খালি ইসলাম বিজয় না থাকার কারণে ইমানদারের মাথাত সিকে ইন্দুর বীরের লাগতেছে। কি অপরাধ আমাদের? যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করছেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবায়, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে, হিজরত করলো এবং জিহাদ করলো মাল দ্বারা, জান দ্বারা, আমার আল্লাহ বলেছেন এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ও আমার জয়পুরহাটের ভাইয়েরা, হিসমির মোড়ের ভাইয়েরা, কোরআনের পক্ষে যারা কাজ করবে এরা জান্নাতে যাবে, কোরআনের বিপক্ষে যারা যাবে কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। আমার রসুল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বললেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাবে না, বেহেশতের সুগন্ধ তাদের নাকের ডগায় পৌঁছানো হবে না। সাহাবারা বললেন, হুজুর তাহলে আবা যারা জান্নাতে যাবে না, কি করলে আবার দলে থাকবে তারা? আমার রাসূল বললেন, যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বাচ্চা পালন, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো সংসার পালন, আমার মতো পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়ার সকল ব্যবস্থা আমার মতো করলো, এরা হলো আমার সাথে জান্নাতে
বেহেশতে থাকবে, আর যারা আমার মতো করলো না এরা বেহেশতে যেতে পারবে না, এরা জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা নাকের ডগার কাছে দিবে না। আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহ, আমার তরিকা, আমার পথ ভালোবাসলো, তারা আমাকে ভালোবাসলো, ধরে কোন আল্লাহু আকবার। আর ওই ব্যক্তিরা আমার সাথে জান্নাতে থাকবে, ধরে কোন সুবহানাল্লাহ। শুধু সুন্নত দাড়ি নয়, টুপি নয়, জুব্বা নয়, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া নয়, খিলাল করা নয়, প্রত্যেকটা সুন্নত রসুলের দামি। কিন্তু সবচেয়ে 1 নাম্বার সুন্নত হলো কোরআন দিয়া পৃথিবী চালান। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এজন্য বল ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, রসুলের জীবন আদর্শ দ্বারা মুক্তির কোনো পথ নাই, কেউ দিতে পারবে না। আল্লাহ রসুলের পথ ছাড়া কোনো পথে মুক্তি নাই, নাজাত নাই, কল্যাণও নাই দুনিয়াতে। আজকে নামাজ হারা মানুষগুলিকে কে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর রাষ্ট্রপতি, তুমি যদি মুসলমান হও, প্রধানমন্ত্রী যদি মুসলমান হও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই কথাটা আল্লাহ নিজে বলেছেন, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করার কোনো তবলিগের কাম বাঁধেনি, আমি যুক্তিবাদীর কাম বাঁধেনি, মসজিদের ইমামের কাজ বাঁধেনি, কোনো রাজনৈতিক দলের কাম বাঁধেনি। নামাজ কায়েম করবে সরকার। কার হুকুম? তাহলে এই সরকার যদি নামাজ চালু করে, 5 মিনিটে বাংলাদেশে 10 থেকে বৃদ্ধ পর্যন্ত নামাজ আদায় করতে বাধ্য। আজকে রোজার বক্তৃতা হয়, এই যে কয়েকদিন পরে আমরা রোজা ধরবো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা ঠিক কিনা? রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর, তাই না? ওই কায়দায় আবার আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর সংগ্রাম করা প্রাণান্তকর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। আবার ওই কায়দায় কোরআনে বলা হয়েছে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। অথচ কোরআনের আদালত ব্যবস্থার কথা কলি কয় রাজনীতি। যদি কয়া হয় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা লাগবে, তাও কয় এটা যুদ্ধ, জিহাদ, এটা জঙ্গিপনা। আবার রোজা যখন চান ওঠে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, পীর, যত অলি আল্লাহ জাকের আছে সব রোজার পক্ষে। যদি মুসলমান 10 জন মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা আছে আর বাটাম ফাটাবি, কে তুই রোজা করবো না, তুই আরেকজন করবে দেবো না কে? তাহলে রোজার বিপক্ষে কথা বলে তুই পিঠ উচ্চু। আর আল্লাহ কথা ওই কায়দায় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা ফরজ, এটা অথচ তোমাদের কাছে অপ্রীতিকর। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা আজকে বাংলাদেশে চুরি হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলছেন, আদালত ব্যবস্থা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা,
চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর যদি হাত কেটে দেওয়া হয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো সরকার যদি আল্লাহর আইন দেয়া চুরি করা ধরা পড়ে, ওই মানুষের যদি হাত কাটার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, গরু চুরি, হুন্ডা দেখে জিভে লড়াচ্ছে। আল্লাহ কি বিজ্ঞানী! আল্লাহ ওই দিন 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে। তুমি 4টা করো, 4টা করলে ওই দিন ফেসবুকে একদিন কত এক জ্ঞানী লোক কত এক বিয়ে করলে ওর জীবন ধন্য, 2 বিয়ে করলে চোখ ভালো, 3 বিয়ে করলে ওর অন্তর ভালো, 4 বিয়ে করলে ওই জান্নাতি। না, জানার সঙ্গে ছাড়া আইন যদি কায়েম হতো, একটা বিচার দেখালে ভাইস চেয়ারম্যান, নেতা নেত্রী, শিক্ষক ম্যাডাম, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জেনা করা তো দূরের কথা, 5 মাসের মধ্যে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। তাহলে এটা বিচার, এটা আইন। এই আইন কায়েম হলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই আইনের বিরোধিতা করে যারা, তারা কি মানুষ? কতক্ষণ? এই জন্য আপনি কাছে অনুরোধ করছি, আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহর আইনের প্রাধান্য দিতে হবে প্রত্যেকটা কাজের উপরে, কথা ঠিক কিনা? সূরা তওবার আরেকটি কথা আমি বলবো একটু পরে। আমার ভাইয়েরা, এই কর্তৃপক্ষ এই দক্ষিণ হিজমির এই মসজিদের উদ্যোগে যে মাহফিল, আপনাদের কাছে একটু কালেকশন করতে হবে। আপনাদের কাছে একটু যাবে ব্যাগ, আপনাদের যাদের পকেটে যা আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যারা 1000, 2000 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনের যারা প্যান্ডেলে আছেন, আপনারা একটু টাকা উঠায় এখানে একটু পাঠিয়ে দেন খুব তাড়াতাড়ি। আমি আমার কথাগুলিকে শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেউ উঠবেন না, কেউ যাবেন না, আমরা সবার জন্য দোয়া করব। আজকের এই জান্নাতের বাগানে এত সংখ্যক লোক হয়েছে, হয়তো আমার এই রমজানের আগে এত বড় মাহফিল আর হয়তো পাবো না। আজকের দোয়া কবুল করে। আজকে বরাতে, সবে বরাতের রাত, অনেকেই মসজিদে যেতে পারেননি, আমরা দোয়া করব। ইতিমধ্যে আমি যে বাড়িতে একটু রেস্ট নিলাম, ওই বাড়ির মালিক ওই যে পল্লী বিদ্যুতের চাকরি করে, উনি অ্যাক্সিডেন্ট করে 2টা পায়ে আঘাত লেগেছে। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার পাকে দ্রুত সুস্থতা দান করে দেয়। ধরে কোন আমিন। ভাইরা, আপনারা একটু কর্তৃপক্ষ একটু ভেতরে ঢোকেন তো, একটু ব্যাগ নিয়ে ঢোকেন, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যারা আমার হাতে দিবেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করতে চাই। আসুন আমার ভাইরা, মা বোনেরা যারা আছেন, একটু করে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই দান কবুল করে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, যারা দেন নাই এখনো, একটু আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে আজকের এই শবে বরাতের এই রাত্রিতে আল্লাহ তাআলা যেন আমাদের মোনাজাত কবুল করে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। নাম কি আপনার? কাফি মোল্লাপাড়া। আপনার নাম কাফি মোল্লাপাড়া। 100 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত কামানে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইবেন রোজ হাসরে। আল্লাহ যিনি দান করেছেন, আরেক ভাই 200 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহর বান্দারা যারা দিয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। বেলাল হোসেন ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। ফাউন্ডেশন 15,000 নগদ টাকা। আল ইনসান ফাউন্ডেশন নগদ 15,000 টাকা। ধরে কোন মারহাবা। আল ইনসাফ এই ফাউন্ডেশন নগদ 15,000 টাকা। ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। যে যুবক ভাইরা আল ইনসাফ এই ফাউন্ডেশন গঠন করেছেন, আল্লাহ গো, জনগণের মাঝে কত রাস্তাঘাট ওয়ার সংস্কার করে, কত মানুষের সাহায্য করে, বিধবা এতিম অসহায় অসুস্থ লোকদেরকে বিবাহ বাড়িতে আল্লাহ তারা অনেক টাকা দিয়ে দেয়। আল্লাহ যুবক ভাইরা যে ফাউন্ডেশন তৈরি করেছেন, তার থেকে 15,000 টাকা এই মাহফিলে দিয়েছেন। সকল যুবক ভাইদেরকে উমারের মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ তাদের পিতা তাদের বেঁচে আছে,
হায়াতে তয়বা দান করে দেন, তাদের বংশে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। বিদেশ থেকে 1500 টাকা চাইছে। নাম কি? মুনির 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 উদ্দিন ভাই বিদেশের থেকে 1500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নেন, ভাইয়ের সুস্থতা দান করে দেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার জীবনে শান্তি দিয়ে দেন, সুস্থ অবস্থায় বাড়িতে ফেরার তৌফিক দিয়ে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দিলেন টাকা চাইলে উঠে দেয়, কি কথা পারে এরা ওয়াজ দোয়াটা করবে কলাম খারাই দেওয়া লাগবে গা, কেবল গা 12টা 12 বাজে, এখনই কি হতা আর সারা রাত জাগলে অসুবিধা কি? খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন কর্তৃপক্ষ ভাইয়েরা একটু মা বোনদের প্যান্ডেলে যান, যার যা পকেটে আছে একটু দেন, নগদ যদি না থাকে বাকি দিয়ে দেন। আমার রসুল বলেছেন মাম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমার রাসূল বলেছেন তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। আব্দুর রহিম ভাই 1 মণ ধান, আরেক ভাই রেজাউল ভাই মায়ের জন্য 300 টাকা দিয়েছেন। রেজাউল ভাই আল্লাহ মার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার মার শান্তি দিয়ে দেন, যদি বংশের ভেতরে কেউ মারা যায় থাকে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই একটা মোবাইল পাওয়া গেছে, এই বাটাম সেট ছোট, যদি ওই নাম্বারে রিং দিয়ে বাজাবের পারেন তাহলে আপনাকে দেওয়া হবে। কি হ্যাঁ মোবাইল পাওয়া গেছে, এনারা পেয়েছেন, মোবাইল পালে তো দিবে, 4 টাকার মোবাইল হলেও দেয় না, মনে হচ্ছে সোনার টুকরো পাতেন। কি কথা কন না? আহা কেরে মোবাইল একজনের পাচু, তুই ওই নাম্বারে রিং দিয়ে ক ভাই এটি আছে, হ্যাঁ কেউ কেউ কয় না। বা আমি একটা মানুষ বগুড়া 7 মাথার যাচ্ছি পশ্চিম দিক থেকে, 7 মাথার কেবলই নামিছি, মামলা হাজিরে দেবে যাচ্ছি, এক পকেট কাটা আছে আমার পর এই মোবাইলে তুলে নিয়েছে, রিক্সা করছে হুজুর তালোরা বাড়ি, করছে হুজুর আপনার পর থেকে কোন মোবাইল নিল, আমি দৌড়ার পাত করছি এই নেই, দৌড়ে গেছি ওই 7 মাথার ওই বেড়া ধরে সাবরি আছে, ওটি তো হুমাম কিল করছে, আমি হুজুর পা ধরেছি, হুজুর আমি দিচ্ছি, হুজুর কি বদমাইশ পারে, তুই আমার মোবাইল চুরি করবো? হ্যাঁ কি আশ্চর্য কথা। এই মোবাইলের দাম কত না? 2000 টাকা দাম। কেবা এটা আমি ওই টাচ মোবাইল চালাবার পারি না, এটা টাচ মোবাইল চালালে যদি লিশাও ধরে যায় তাহলে আমার কোরআন আয়াত মোট ভুলে দাও। আমাকে বহু লোক হুজুর আপনার মতো মানুষ এগুলো মোবাইল, আমি না এটা কম ঠেলা এগুলো চালাচ্ছি না, এই মোবাইল যদি টাচ থাকলো না আমার 16 বছর আগে, ওই মোবাইল দিয়ে আরো 4টা মামলা দিল, তোর মোবাইলের সাইদির ভক্তি দেখে কথা কয় না রে। হ্যাঁ মনের দুঃখ, এই মোবাইল কিছু হাতায় না, আমি দেখ কি আছে দেখ, কোথাও খালি মেমোরি আর সিম আছে আর কিচ্ছু নেই। এই হলো অবস্থা, দুনিয়াতে কোন দিক গেল। আল্লাহ কি শান্তি দিচ্ছে, আল্লাহ ডক্টর ইউনুসক বাঁচা তো আল্লাহ ওই আমার মিথ্যা রুহুল আমিন অসুস্থ, আল্লাহ পল্লী বিদ্যুতে চাকরি করেন যিনি, উনি আগে টাকা দিয়েছেন অনেক, এখন আবার 500 টাকা ধরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মিথ্যা, আল্লাহ অসুস্থ, আল্লাহ আল্লাহ আপনি তো দেখছেন দিনের জন্য কুরবান করে অনেক টাকা পয়সা, আল্লাহ গো ইমানদার তার ছোট্ট বাচ্চাগুলি আল্লাহ দারুল নাদাত মাদ্রাসায় পড়ে, আল্লাহ দাখিল পরীক্ষা দিয়েছে না দাখিল দেবে, আল্লাহ গো আল্লাহ ওই সন্তানের দিক তাকিয়া আমার মিতার 2টা পাও অতি দ্রুত সুস্থতা দান করে দেন, আল্লাহ তার আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ তার কর্মসংস্থান যে আছে কর্মে যোগদান করার তৌফিক দিয়ে দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ রুহুল আমিন বলুন জিন্দাবাদ। 500 টাকা ধরে কোন মারহাবা, নারে তাকবীর।
মোস্তাক ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। প্রতিপত্নী এক মহিলা প্রতিবন্ধী, তাবাসসুম তাবাসসুম নাম দিছে এক প্রতিবন্ধী আল্লাহ, প্রতিবন্ধী একজন আল্লাহ আপনার এক বান্দি তাবাসসুম নাম 500 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ ওই বোনকে কিয়ামতের দিন হিসাবের পর জান্নাতে দিয়ে দিবেন, সুন্দর দেহের গঠন দিয়ে দিবেন আল্লাহ। আপনার ঘরে দান করলেন আল্লাহ, ওই বোনকে আল্লাহ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিয়ে দিবেন, যদি কন্যা আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, ওই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি। বাপও কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন, নগদ যদি না থাকে বাকি লিখে দেন। আরেক প্রতিবন্ধী 500 টাকা কাল সকালে দিবে। আলহামদুলিল্লাহ। আর এক তারপরে নাম কি তার? আল্লাহ কোরাইশ নামে পুরুষ, আল্লাহ কোরাইশ, আল্লাহ রসুলের বংশের নামে নাম কোরাইশ, আল্লাহ এত সুন্দর নাম, মধুর নাম আল্লাহ। এই কোরাইশ নামে আল্লাহ আপনার এক বান্দা 500 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, জীবনে শান্তি দিয়ে দেন, সংসারে আল্লাহ অভাব মুক্ত করে দেন, আল্লাহ যতদিন বাঁচবে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। বাপও কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে আসুন। মাদের জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শাদ। মায়েদের জন্য 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যে মায়েরা করবে কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে, দুনিয়ার কোনো জিন ইনসান বাধা দেবে না, জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। তোফাজ্জল ভাই পশ্চিম পাড়া 1 বস্তা সিমিন আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিন। আসুন আমার ভাইয়েরা, রাত্রি অনেক হয়ে গেছে ভাই, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আপনার জান্নাত নসিব করে। নাম কি বাবা? আবুল কালাম ভাই, আল্লাহ 20 টাকা করেছেন দান, আল্লাহ বালায় দেন মান, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ এই সাবান চাঁদে দান করেছেন, আল্লাহ 20 টাকার বিনিময়ে 20,000 টাকার মালিক বানায় দেন, আল্লাহ তারা 500 টাকা দিয়েছেন 5 লাখ টাকার মালিক বানায় দেন, আল্লাহ দান করিলে মাল কমে। এতগুলো আমার সভা শুনে যাচ্ছে, রাত গভীর হয়ে গেছে, আপনাদের জন্য আমি ভাত খাই না, কিন্তু কিয়ামতের দিন তাতে ধরা না খাই। এটা আমি ভাত খালে তখন আল্লাহ কবি তুই খালি ওর খাওয়ার কথা বললো না, যেই দিন কর্তৃপক্ষ ফোলা দিবি কর্তৃপক্ষ এই শ্রোতা করুক, সেই দিনটা ভাত খাওয়া ধর্ম। আমি হ্যাঁ কি ভাই কি আমি ভাত খাই না তো, কোনটা রাত্রের ভাত খাই না, কেটে খাই না মনের দুঃখে। এই লোকগুলো এগুলো না খালি গোস্ত দেওয়া কিংবা মাছ দেওয়া, ডাল দেওয়া, পোলা দেওয়া দিলে খালি খুশি হয়ে যাবি, কতক্ষণ না ইসেলে সব মানে তাবারক দেওয়া লাগে, এটা একটা সম্মেলন। মানে খাবার দিয়ে 3 মণ আলু চাউল জল দিলে পাগল হয়ে যাবি, ওই মিয়া মানুষই চাউল দিবি, আপনার করাই লাগবে না ওগুলো চাউল। মিয়া মানুষের হাতের চাউলের হারার চাবি আছে কোন ভাই কোন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন হে শুনে দক্ষিণ পাড়া
জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে সন্ধ্যার থেকে মুহাক্কিক ওলামায়ে কিরামগণ অনেক কথা বলেছেন। আমি আপনার এক অযোগ্য গোলাম সর্বশেষে কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ শোনার জন্য যারা আমরা দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, এই দক্ষিণ পাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের ভাইজানেরা মা বোনেরা এসেছেন, আল্লাহ সেই গ্রামের মাটির নিচে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, তামাম কবরগুলিকে জান্নাতের বাগানে পরিণত করে দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এমন এক জামানায় হাজির হয়েছে আমরা, নবী দেখলাম না, সাহাবাদেরকে দেখতে পেলাম না, বড় ধরনের মুজাদ্দিদ নাই, শুধু সমাজ পরিবর্তনের জন্য নেতৃবৃন্দকে আমরা পেয়েছিলাম। আল্লাহ, জালেমের অত্যাচারে জন্মভূমি আমার দেশ, এই দেশ থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। আল্লাহ মাবুদ, এই শূন্যতা কেমনে পূরণ হবে জানি না, আপনি তো সেই মাবুদ। আবু জেহেলের আক্রোশ থেকে রসুলকে মাকড়সা দিয়ে সাহায্য করেছিলেন, আপনি তো সেই মাবুদ। ফেরাউনের রক্তচক্ষু থেকে মূসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়া 12টা রাস্তা দিয়া 12,000 সাহাবীকে পার করে তাদেরকে বিজয় দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি তো সেই মাবুদ। নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডতে আপনি সাহায্য করেছিলেন আল্লাহ। যে সাহায্য দেয়া 16 বছরে যারা আমরা পারি নাই, জেল খুন গুম হামলা মামলা দিয়া জাতির মানুষগুলিকে বাড়ি ছাড়া ঘর ছাড়া দেশ ছাড়া দুনিয়া ছাড়া করেছে আল্লাহ। আমরা চেষ্টা করতে করতে বেহুশ হয়ে গিয়েছি আল্লাহ, পারি নাই। মাত্র ছাত্র সমাজ দিয়া এত বড় অত্যাচার নির্যাতনকে আপনি বাংলাদেশে সাহায্য করে সোনার দেশে পরিণত করেছেন আল্লাহ। আর একটা বার সাহায্য চাই মাবুদ। যেদিনে দেশে নির্বাচন হবে আল্লাহ, আল্লাহ বদরে যুদ্ধ হয়েছিল তরবারি নিয়ে, উহুদে যুদ্ধ হয়েছিল তরবারি নিয়ে আল্লাহ,
বাংলাদেশে ভোট যুদ্ধ হবে আল্লাহ, এই যুদ্ধে আপনি ইসলামী দলগুলোকে আপনি বিজয় লাভ করে দেন আল্লাহ। আপনি তো কোন বললেও হয়ে যায় ফায়াকুন। আল্লাহ, কত মা বোনেরা কান্দে, কত ভাইজানেরা কান্দে, কত এতিম সন্তানরা কান্দে, বাবা নাই ভাই নাই। আল্লাহ, একটাবার যদি এদেশে ইসলাম বিজয় করে দিতেন আল্লাহ, ওই দুঃখ আমরা ভুলে যেতাম। ওই বিধবা মা, বিধবা বোন, এতিম সন্তানদেরকে বুঝ দিতে পারতাম আল্লাহ। আল্লাহ দয়া করে আজকের মোনাজাত আপনি কবুল করে নেন। হতে পারি গুনাহগার, কত হাদিস সাহেব এখানে আছেন আল্লাহ, কত আলেম ওলামা, কত বুজুর্গানে দিন তাহাজ্জুদ নামাজ পড়ে এমনও মানুষ আছে আল্লাহ। সকলের ভেতরে যার হাত পছন্দ করেন দোয়াটা কবুল করে নেন। জেল খাটতে খাটতে জুলুমে মানুষ শেষ হয়ে গেছে আল্লাহ। আপনি যদি মানুষের অন্তরকে ঘুরে দেন, বক্তৃতা দিতে হবে না, মানুষের কাছে অনুরোধ করতে হবে না, অটো মেশিনের মতো আপনি জনগণের অন্তরে ইসলামের ভালোবাসা জাগিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর গুজার হচ্ছি সেই মনিবের দরবারে, যিনি আমাদেরকে